বিশ্বাস করেন ভাই, আমার এই বোনটিকে যে বিয়ে করবে তাকে নগদ এই 18 লক্ষ টাকা ভাই তাকে দেব। এই গাড়িটা দেবে একদম নিউ ভাই। আর আমার বাড়ি তো আছে, বাড়িও তার নামে লিখে দেবো, কোনো সমস্যা নেই। এত টাকা দেবেন, গাড়ি দেবেন, এটা কত টাকা? 18 লক্ষ টাকা? হ্যাঁ 18 লক্ষ টাকা। আল্লাহ, এত টাকা দিবেন, গাড়ি দিবেন, আবার বাড়িও দিবেন, বিষয়টা কি? ভাই আমার বোনের জন্য আমি সব করতে পারি। সব করতে পারেন তো এত টাকা দিবেন কে? বোন তো মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ ঠিকই বলছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। ভাই কি বলবো, দুঃখের কথা, না বুঝলে ভাই দুনিয়াটাই মিশা। একটু বলেন তো আমাদের। ও ভাই মিডিয়ায় কাজ করে, মিডিয়ায় কাজ করতে? ও একজন নামকরা আর্টিস্ট, আচ্ছা। কিন্তু মানুষ মিডিয়ার লোক ভালো না। এই যে একটা ভাই রিউমার ছড়ায়, হুম। এগুলো ভাইরাল করে, বলো এই মেয়েকে ভালো না, কি বিয়েগুলো শুকিয়ে যেতে পারে। আরে ভাই মিডিয়ার লোকেরা কি মানুষ না? মানুষ। অনেকে হয়তো জানে না, যারা মিডিয়ায় কাজ করে ভাই এরা খুব সফট মাইন্ডের হয়, নরম মনের মানুষ হয় ভাই। হ্যাঁ হ্যাঁ। কিন্তু মানুষ ভাই বুঝে না, উল্টাটা বুঝে সবসময়। ও তাই আচ্ছা। আমি চিন্তা করছি আমার এই বোনের সুখের জন্য, আমার এই বোনের সুখের জন্য নগদ 18 লক্ষ টাকা, হুম। এই গাড়ি, এই বাড়ি সব দেবো আমি। গাড়ি বাড়ি সব দিবেন? আমার বিশ্বাস আমার বোনের জন্য ভালো একটা ছেলে আমি অবশ্যই পাবো। আচ্ছা, মানে মূলত আপনার বোনের মিডিয়ায় কাজ করে যে কারণে বিয়ে হচ্ছে না? হ্যাঁ ও একজন মিডিয়ার নাম করে আর্টিস্ট ভাই, বললে আপনারাও চিনবেন। আচ্ছা, আপনার বোনের জন্য কেমন পাত্র খুঁজছেন একটু বলবেন আমাদের? কি বলবো ভাই, ভালো মানুষ তো পাওয়া মুশকিল। হুম। একটা ভালো মানুষ চাই ভাই। ভালো মানুষ চান বলতে মানে ছেলের কি কর্মঠ হওয়া লাগবে বা চাকরি বাকরি থাকা লাগবে? না চাকরি থাকা লাগবে এরকম কোনো কথা নাই ভাই, হুম। কর্মটা একটা ছেলে হলেই হবে। আচ্ছা, যদি একটা ছেলে ভদ্র একটা ছেলে। গায়ের রং নিয়ে কোনো আপনাদের ই আছে কিনা, মানে সব সুন্দর হতে না, হবে? গায়ের রং নিয়ে আমার বিশেষ কোনো চাহিদা বা আশা নাই, যেহেতু ও প্রাপ্তবয়স্ক, মিডিয়ায় কাজ করে, ও চোখ কান খোলা। ওর যদি এ বিষয়ে কোনো বলার থাকে অবশ্যই বলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তো এই পর্যন্ত কতগুলা পাত্র দেখছে? আসলে ওই যে বললাম না, পাত্র অনেক আসছে, আসে কথা বলে, হুম। খাওয়া দাওয়া করে। তারপরে যে পাশের বাড়ি পাশের লোকজন এদের কাছে এই বলা বলি করে, মিডিয়ার লোক এই বিয়ে করলে কি কয়েকদিন পরে গ্যাঞ্জাম হবে, এই হবে। হুম হুম। এগুলা কি ভাই, আমরা কি মানুষ না ভাই? অবশ্যই মানুষ ভাই, যে কারণে এই কুটনামতি করে, যে কারণে বিয়ে হয় না। হ্যাঁ আমার 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 এই বোনটা ভাই দেখতে শুনতে কম, আপনারও কি দেখতেছে? দেখতে শুনতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। জীবনটা এভাবে ধ্বংস হয়ে যাবে? না না, কখনোই না, এরকমটা কখনোই হবে না। আপনি যেহেতু আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন, অবশ্যই ইনশাল্লাহ আপনার বোনের একটা যে কোনো ব্যবস্থা আমরা করে দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, মানে আপনার বোনের বয়স কত এখন? ওর বয়স 21। 21 বছর বয়স। কেমন বয়স পাত্র খুঁজছেন? বয়সটা আসলে তো বর্তমানে কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, তো 20, 21, 25, 30 এগুলো কোনো সমস্যা না ভাই। আচ্ছা, ভালো যদি মানুষ হলে। যদি ছেলে এরকম থাকে যে পড়ালেখা করছে, চাকরি বাকরি এখনো পায়নি, এরকম ছেলে যদি বিয়ে করতে চাই, দিবেন? করুক, সমস্যা নাই, পড়ালেখা করতেছে, চাকরি বাকরি খুঁজতেছে, তো ও যদি আমার বোনকে বিয়ে করে, হুম। ও এই টাকাগুলো তো ওরই হবে। আমার টাকাগুলো বোনেরই ওরই হবে। হবে। ওরা ইচ্ছা করলে একটা ব্যবসা তো করতে পারে। ভাই সত্যি তো, এই গাড়ি দিবেন, বাড়ি দিবেন, টাকা দিবেন, সত্যি তো ভাই? পরে আবার বললেন না দেখি ভাই কিছুই না দেবো না, না। এই জন্যই ভাই টাকাগুলো সামনে নিয়ে আসছি, আজকে আপনাদের ডাকছি, টাকাগুলো সামনে নিয়ে আসছি, গাড়িটা সামনে নিয়ে আসছি, যে আমাদের এগুলি যে আছে এটা ভাই একদম ডকুমেন্ট থাকতেছে আপনাদের কাছে। হ্যাঁ হ্যাঁ, সেটা আর তো যদি ভাই না অবশ্যই। থাকতো, মুখে মুখে এই বুলি আওড়াইতাম, হুম। তাহলে তো ভাই এটা মানুষ বলতো যে এই ফ্যাক কথা বলে। এই টাকাগুলা কি আপনার বোনের ইনকাম করা টাকা নাকি এমনি ফ্যামিলিগত না, টাকা? আসলে ওর ইনকামের টাকা যেখানে নাই তা বলবো না, হুম। ওর ইনকামের টাকা ওখানে আছে। তাছাড়া আমি তো মানে আমার লাইফটাই মানে পার করছি যে ওর জন্য একটা কিছু আমার করতে হবে। হুম হুম। বলতে পারেন এইগুলো আমাদের ভাই বোনের সঞ্চয়। আপনার কি মোটামুটি এই টাকা পয়সা আর গাড়ি এইগুলাই আছে নাকি আরো সম্পত্তি আছে? না আরো আমার ব্যবসা আছে, মাঠাম জমি টমি তো ব্যবসা করি। ব্যবসা করেন? এমনি মাঠাম জমি টমি আছে? হ্যাঁ মাঠে আমাদের জমি আছে, সব জমি আবাদ করতে পারি না, ব্যবসায়িক ব্যস্ততায় হুম। এগুলো ভাগি বর্গা দিয়ে দিই। ভাইয়া মানে মা বাবা? মা বাবা আসলে কি বলবো, দুঃখের কথা ভাই, আমরা যখন দুজনই খুব ছোট, মা বাবা আসলে আল্লাহ নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো সমস্যা নাই আপু। ভাইয়া আপুর নাম কি? ওর নাম হচ্ছে তামিমা। তামিমা। তামিমা আপু, ভালো আছেন আপনি? হ্যাঁ ভাইয়া আছি। আচ্ছা, আপুর সাথে তো আমরা একটা কথা বললাম না, কারণ হচ্ছে যেহেতু তার গার্জিয়ান আছে, তার না, গার্জিয়ানের বলতে সাথেই পারেন, ও কথা আসলে বললাম। বলতে পারেন ও যে না ঠিক আছে, ওর সাথে সমস্যা কথা নাই, বলে আপনারা বুঝতে কি পারছি। শুরু হন? আচ্ছা আচ্ছা আপু, এই যে যে মিডিয়াতে আপনি কাজ করছেন অনেক দিন যাবত, যে কারণে এখন ছেলেরা বলতেছে যে আপনার বিয়ে ভেঙে যাচ্ছে আর কি, হ্যাঁ মানে এলাকার বেশিরভাগ মানুষ কি এই বিষয় নিয়ে কানাঘুষা করে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মানে মেয়ে ছেলে দেখতে আসে, দেখতে আসার পরে আপনার প্রতিবেশী বিয়েটা ভেঙে দেয়, এরকম তো বিষয়টা হ্যাঁ, না?
আচ্ছা ঠিক আছে আপু, কোনো সমস্যা নেই। আপনি যেহেতু একবার আমাদের সাথে কন্ট্যাক্ট করছেন, আপনার জন্য আপনার মনের মতো একটা, আপনি যেরকম ছেলে চান সেরকম একটা ছেলে আমরা আপনাদেরকে খুঁজে দেবো, কোনো সমস্যা নেই ভাই। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। আমি ভাই আরেকটা কথা আবারও বলতে চাই, জি আপনারা বিশ্বাস করেন মিডিয়ার লোক মানে ভাই খারাপ না, অবশ্যই, সেটা তো মিডিয়ার অবশ্যই। লোকেরও মানুষ। হুম হুম আর আমি আবারও বলতেছি, একদম ভাই শিউরলে বলতেছি, যে আমার বোনকে বিয়ে করবে হুম। তাকে এই 18 লক্ষ টাকা এই গাড়ি এবং এই বাড়ি তার নামে দিব। আচ্ছা আচ্ছা, যাক দেখা যাক ভাই, সমস্যা নাই। আপনি এখন যেহেতু বলেছেন এটা, আর অবশ্যই আমি আপনার জন্য ভালো একটা, আপনার বোনের জন্য ভালো একটা পাত্র আমি খুঁজে দিব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর যারা যারা কন্ট্যাক্ট করতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করুন আমাদের সাথে। কন্ট্যাক্ট করলে আমি তার সাথে কন্ট্যাক্ট করে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।